হাঁটতে চলতে মনে করি একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার একবার সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত জমিন চাটিয়াল ময়দান, মরুভূমি, কোনো গাছপালা নেই। আপনার জান্নাতের মালিক, গাছ কে লাগাবে? আপনার গাছ আপনাকেই লাগাতে হবে। আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন? পড়েন আলহামদুলিল্লাহ, গাছ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। বলেন আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। বিশাল জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই বাংলাদেশের এক ভূমির মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে যদি গাছ লাগাতে চান, কি পরিমাণে গাছ লাগবে বলেন তো? অনেক। আর আপনার জান্নাত তো বিশাল জান্নাত, চাটিয়াল ময়দান, এটাকে ফাঁকা রাখবেন না ভরপুর করে ফেলবেন? কিভাবে ভরপুর করবেন বলেন? মাশাআল্লাহ। আপনি কি জানেন জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ে আফসোস করবে? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, জন্মের পাওয়া পাইছে। ঠিক, ভরপুর নিয়ামত, বিল্ডিং, খাদ্য, ঝর্ণা, উদ্যান, গোলাম, হুর, গেলমান, কোনো অভাব নাই। শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে জান্নাতীরা, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কোন সময়টুকু? দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে, ও দেখবে জায়গা ফাঁকা, তাহলে হারে আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম তো এই গাছ এখানে ভরিয়ে যায়, ওই এলাকাটা ফাঁকা। আরে আর একবার আল্লাহু আকবার বললে ওই এলাকাটা গাছে ভরিয়া যায়। বুঝতে পারি না? উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। এই কালো জামা, তুমি কও 100 বার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব ছিল জানি? এই কেউ বলবেন না। কোন খেয়ালে আছিলেন? খেয়াল ঠিক নাই, বয়ানে বসেন। আপনি বলেন তো, দেখছেন? এই দেখেন এই গামছলা, আপনি বলেন তো 100 বার সুবহানাল্লাহ বলে কি ফজিলত? হ্যাঁ বসেন বসেন। 100 বার সুবহানাল্লাহ বলে কি ফজিলত শুনাইছিলাম? বোঝেন, বয়ানে কাম হয় না কেন? এত বয়ান করি কোনো লাভ নাই, কারণ থাকি